আজ শহীদ মঙ্গল পাণ্ডের জন্মদিনে এই শুভক্ষণে রামবিলাসজি পার্টি, লোক জনশক্তি পার্টি, সোমনাথ মুখার্জি যার পশ্চিমবাংলার সাধারণ সম্পাদক, তার হাত ধরে আজকের এই পার্টিতে নতুন সদস্য হিসাবে পশ্চিমবাংলার সম্পাদক হিসাবে জয়েন করছেন রাজা মুখার্জি। আমরা জেনে নেব প্রথমে সোমনাথ বাবুর কাছ থেকে ওনার কি আজকের বক্তব্য। মঙ্গল পাণ্ডের আজ জন্মতিথি। সিপাহী শহীদ ব্রিটিশরা ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল, তা মঙ্গল পাণ্ডের এই শুভ দিন মান্যতা দিলাম আজকে লোক জনশক্তি পার্টি পশ্চিমবঙ্গের পক্ষ থেকে। আজকে মীরা চক্রবর্তীর সভাপতিত্বে রাজ্য সম্পাদকের জন্য আমরা নির্বাচন করলাম সমাজসেবক রাজা মুখার্জিকে। আজকে বাংলার এই হতাশা, বাংলার এক বড় ভয়ঙ্কর দিন। রাজ্য পুলিশে কয়েক হাজার কর্মখালি, রাজ্য পুলিশে, কলকাতা পুলিশে কয়েক হাজার কর্মখালি, কর্মসংস্থানের পথ নেই। পশ্চিমবঙ্গ লোক জনশক্তি পার্টি রামবিলাস পাসওয়ানজি বলছেন কোভিড-19 যারা হ্যারাস হচ্ছে, যারা ক্রেতা সুরক্ষা পাচ্ছে না, বহু টাকা বিল আসছে, 30,000 40,000 টাকা অ্যাডমিশন নিয়ে, তারপরে বলছে ওখানে 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা দিন। তাই রামবিলাসজির নির্দেশ, যেমন রেশনিং ব্যবস্থা 17 স্টেটস, 17টা রাজ্যের মধ্যে রেশন প্রদান ব্যবস্থা চলছে। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, একটি রেশন কার্ড সারা ভারতবর্ষ জুড়ে সেবা প্রদান হবে। আর এই কোভিড-19-এ মানুষজন ঠকে গেলে আসুন আমাদের কাছে রামবিলাস পাসওয়ান, যিনি এখন ভারতবর্ষের মন্ত্রী ক্রেতা সুরক্ষা। আজ এই শুভ দিনে পশ্চিমবঙ্গ লোক জনশক্তি পার্টি স্টেট সেক্রেটারি হিসেবে রাজা মুখার্জিকে আজকে মীরা চক্রবর্তী রাজ্য সভাপতি জয়েন করিয়েছেন। হি ইজ রাজা মুখার্জি। আজকের এই শুভ দিনে তার কাছে শুনব সমাজের কি নিয়ে সে কাজ করতে চায়। রাজাদা, আজকের এই পার্টিতে নতুন জয়েন করবার পর কি অনুভূতি? প্রথম কথা হচ্ছে, রাজনীতি তো কোনোদিন করিনি, প্রত্যক্ষ রাজনীতি করিনি। আমার প্রত্যক্ষ রাজনীতিতে নিয়ে আসার পেছনে ইন্দ্রনীল মুখোপাধ্যায়ের বিশাল ভূমিকা। ভালোবাসা বলুন, এক দাদা স্থানীয় বলুন, উনি দীর্ঘ কার্যক্রম করেছেন পশ্চিমবাংলায় এবং পর্দার অন্তরালে থেকে কাজ করেছেন। তো আমি আজকে বাংলার যে মানুষের কথা, সেটা যাতে একটু আমাদের সারা দেশে ছড়িয়ে পড়ে, আমি আমার বক্তব্যটুকু ইংরেজিতে বলছি। হ্যাঁ, হিন্দি খুব ভালো বলতে পারি না, নাহলে নিশ্চয়ই হিন্দিতে বলা উচিত, হিন্দিতে বলতে পারছি না। দ্য ফার্স্ট থিং ইজ দ্যাট দিস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ নাও ল্যাকিং governance, and this governance is from all aspect. The first aspect of governance is our very own people, because we say people first. As Narendra Modi ji said, Dr. Subramaniam Swami ji in BJP said nation first, and next to nation first is people first. Without people there is no nation. So people of West Bengal comes first, and what comes for the people of West Bengal is their health security. Now I am deeply worried that many of my friends, relatives, neighbors, they are going to various hospitals for treatments. Not everybody is a COVID patient, but everybody is scared. So anybody is sneezing and coughing, so they are going to a hospital. Now whenever they are going to a hospital, first thing the hospital says, oh, you are sneezing, oh, you are coughing, no, I will not see you, you have to go to the emergency. So this is the first aspect, we need to change. Then once they reach the emergency, they said, do you have a mediclaim? Once they say yes, we have a mediclaim, they said, do you have cash with you? Would you be able to deposit money? Mediclaim will come later on. First, can you deposit? Now the first and foremost thing that I'm asking Honorable Chief Minister of West Bengal, because she is the Chief Minister of everyone, right? That every West Bengal citizen, is it possible for them to buy a 5 lakh mediclaim policy? Is it possible for them to buy a 10 lakh mediclaim policy that will cover everything and anything, right? I will not be able to, afford it with 18,000 or 20,000 or 30,000 premium. So why central schemes which will cover
the entire population is not being allowed in the state. And the first and foremost thing is that Narendra Modi ji, with his alliance parties and Lok Janshakti Party today, Ram Vilas Paswan ji has made a history, a debut, and he has transformed the party from the year 2000 to today in 2020. So it's 2 decades, right? And today he is having 2 very important portfolios. So my question is that why people of West Bengal will always be, getting the heat of everything. So first is health security, affordable health. Housing is important. Affordable housing can come second, right? I can live in a rented house, but I cannot, do away with my health. So health first for my West Bengal citizens. And I have very gracefully requested Honorable President of West Bengal Lok Janshakti Party and the Honorable General Secretary, who is just standing next to me. And in the coming days, I will also request to the greater press fraternity to send a very clear signal to the administration that if people are under distress on the health issue, Lok Janshakti Party will go on the street live with demonstration, agitation. Will go to the governor also, right? We will not let him lose, because governor is very proactive. He is trying to, sort out a lot of things. He is a very educated person. He is a constitutional expert. So let's ask him that, do you support this, super specialty hospitals and multi-specialty hospitals just because they are very big industrialists? Can they play with our lives and money like this? This is number 1. Number 2 is, of course, the food distribution system in itself. Now, this is a very burning issue, because again, the people of West Bengal are very simple-minded people. We live in a Gangetic plain, so we have very simple mind, simple friendship, a very open arm to accept each other, right? I think they should not be deceived, and they should get every benefit of every central scheme that is existing today within this, NDA, rule of Narendra Modi ji. Under that, Ayushman Bharat, then affordable medicines, affordable housing, affordable healthcare, everything should come down to the soil of this Bengal, right? And for that, in the coming days, Lok Janshakti Party, in consultation, especially the West Bengal chapter, we will start here and we will spread this, message across the nation to the other state presidents as well. We plan to have a helpline number, right? We will, in the coming days, you will also get to know more about it. We plan to have a help number. So if you go to a hospital and if there is a problem and somebody is not treating you well and somebody is misbehaving with you, somebody is not allowing you with a bed, or even, there is a problem with your bill, and your state level consumer. Yes, and also the respective mediclaim companies, the mediclaim healthcare companies also have a responsibility to the citizens once they accept premium, right? So if people are not getting the right kind of support, right, under all these nuances, Lok Janshakti Party will come very heavy and they will stand by them, right, in this moment of distress. Because together, irrespective of party lines, irrespective of our caste, creed, religion, everything, we have to combat this COVID together. There cannot be any kind of political differences on this, and healthcare cannot be compromised. This is one thing which will make a very strong Bharat of tomorrow, right? And we are talking of Akhand Bharat Bhumi, right? Atmanirbhar Bharat Bhumi. We are talking a lot about local procurement, local supplies, local facilitation. So what about the doctors who are locally there? I know a lot of doctors who are refusing to even see the patients because they are sneezing. Now, what do we call that? I am standing in front of you today. There are 50 people around me. Don't I get scared of COVID? But I will cite you one big example. Swami Vivekananda ji, and Sister Nivedita, and so many of his followers. And in those times we had that bubonic plague, right? There was no sanitizer, there was no mask. So did Swami Vivekananda or Sister Nivedita get infected with bubonic plague? So what is that we are getting scared of, right? We have to be by the people, we have to be for the people, and I think if we do the seva of the honorable, citizens of West Bengal, God will save us. God will be always with us. Thank you very much. থ্যাংক ইউ রাজাদা। আমরা শুনলাম রাজা মুখার্জির কথা,
যে লোক জনশক্তি পার্টির সমস্ত মানুষ, সমস্ত কর্মী যারা আছেন, তারা পশ্চিমবাংলার প্রতিটি মানুষের পাশে আছে। ক্যামেরায় জয়দীপ চক্রবর্তীর সঙ্গে আমি দেবাশিস পাল, নিউজ টুডে।